আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মিহিরানি বসে পড়েছে আমাদের সঙ্গে চায়ের টেবিলে। চাটা খাওয়ার পরে মিহিরানি একটু খেলা করছিল স্নান টান করে উঠে। আর অনেক দিন ধরেই না কাম কাম সাম সাম বলে কিছু একটা বলছিল, যে স্কুলে নতুন শিখিয়েছে। আমরা তো কেউই বুঝে উঠতে পারছিলাম না। কালকে মায়ের সামনে যখন করছিল, মা তখন হঠাৎ করে বলছে যে ও বোধহয় উই শ্যাল ওভারকাম করতে চাইছে। যেই মা বলেছে, ও যে কি খুশি হয়েছে যে কেউ ওর কথাটা বুঝতে পেরেছে। তারপরে আমরা একটু গানটা করার পর আমাদেরকে লাইন করে দাঁড় করিয়ে ও গানটা করতে শুরু করেছে। স্কুল থেকে সব নতুন নতুন জিনিস আজকাল শিখে আসে। আর এই দেখো, পিপিকে আর বাবাকে শুইয়ে দিয়েছে, দুটো নাকি ঘোড়া, ওর যে ঘোড়াটাই পছন্দ উনি সেটাই উঠে লাকড়ি কি কাটি করবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে নিয়েছিল, ঘুম থেকে উঠে এখানে মাকে একটুখানি পড়াশোনা করালো। আর তারপর কি, আজকে আমাদের ফিরে যাওয়ার পালা, তাই জন্য আমি এখানে মিহিরানিকে রেডি করে দিচ্ছিলাম। মিহিরানি আজকে যে সবুজ রঙের হাকোপাটা পরেছে, এটা কালকে তোমরা অনেকেই খুব পছন্দ করেছিলে। এই জামাটা ডোডো ভাইয়ের মা মানে বসুন্ধরা দিয়েছিল মিহিকে। সত্যি জামাটা খুব সুন্দর দেখতে। যাই হোক, রেডি ফেডি হয়ে গেছি আমরা। আর এই যে এখন চলে যাচ্ছে দিদুনকে টাটা করে বাড়িতে। আবার যাওয়ার সময় বলছে মামা তো যায়, তুমি তো যাওই না। আর বাড়ি এসে মিহিরানির আজকে খুব খুশি। পিপি তো ছিলই, আবার মুন ফুপিও চলে এসছে। দুই পিপি, তার সঙ্গে আবার মামা। ভাইয়ের অ্যাকচুয়ালি একটু দাঁতে ব্যথা করছিল, ও এসেছিল চেম্বারে, মুনও এসেছিল একটুখানি চেম্বারেই। ব্যাস, দুই পিপি মামাকে তো পেয়েইছে। তারপরে আবার রাত্রিবেলা এসেছিল গোলু দাদা, বেশ অনেক দিন পর। মিহিরানির দিনটা আজকে কিন্তু বেশ ভালোই কাটলো এই করে।